আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো গাইজ, এসে পড়েছে মাহে রমজান। তো আমরা অনেকেই এই মাসে পরিবর্তনের জন্য অনেক পাপ কাজ বা খারাপ কাজ ছেড়ে দিয়ে থাকি। তো এক্ষেত্রে আমরা ভালো একটা কিছু ডিজার্ভ করি। যেমন ধরেন আমরা একটা পাপ থেকে বা একটা খারাপ কাজ থেকে বিরত হলাম এবং একটা ভালো কাজ তো আমাকে ধরতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা নামাজ, এই যে সিয়াম রয়েছে, এগুলো আমরা পালন করে থাকি। বাট আমরা যারা এই যে কোরআন বা মানে যে কোনো এরকম টাইপের আমরা হাদিস কিতাবের এইসব কিছু বুঝি না, তো তারা কিন্তু একটা মুশকিলে পড়ে থাকি যে কোনটা কখন কি করব না করব, এটা নিয়ে আমরা অনেক চিন্তায় থাকি যে আমি তো এটা পারি না ওটা পারি না, কিভাবে শিখবো না শিখবো। আর বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাস তো রয়েছে যে ফেসবুকে যাব একটা রমজান উপলক্ষে যে একটা স্ট্যাটাস দিব, মানুষেরটা বারবার কপি করে এনে দিলে কি হবে? তো নিজের এরকম একটা স্ট্যাটাসের বুক থাকলে আমি নিজেই কপি করে ওটা ওখানে দিতে পারতাম আমার পোস্টে। তো এরকম সকল ধরনের আপনাদের সমস্যাগুলো আজকে আমি একটা ভিডিওতেই সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো এই রমাদান হিসেবে আমি আপনাদের প্রায় 4টি অ্যাপস উপহার দেব, যে 4টি অ্যাপস ব্যবহার করলে আপনি একজন দক্ষ, একজন ভালো, মানে একটু জ্ঞান পাবেন, ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান পাবেন। তো সেই রকম কয়েকটি অ্যাপস দিয়ে দেব এবং আপনার ফেসবুকের জন্য স্ট্যাটাস রূপে একটা ভালো একটা ইসলামিক স্ট্যাটাসের যে অ্যাপস দিয়ে দেব, ঠিক আছে? তো যারা যারা এই রমজান উপলক্ষে এগুলো নিতে চান, তাহলে এই ভিডিওটা ফুল দেখতে থাকুন। তো এখন আমি শুরু করতে যাচ্ছি কীভাবে এটা আপনি এই অ্যাপসগুলো আপনার মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল আমরা পরেও করে নেব, ফার্স্ট আমরা অ্যাপগুলো দেখে নেব। তো ফার্স্টে আমরা যদি ফেসবুক স্ট্যাটাস দিই, সরি আমরা ফেসবুকে যাব না, আমরা আগে ফার্স্টে আমাদের কোরআন দরকার, তো আমরা কোরআনটা নিয়ে নেব, ঠিক আছে? এখান থেকে আল কোরআন নামে একটা অপশন দেখতে পারতেছেন, অবশ্যই লোগোটা দেখে নেবেন। এই লোগোটাই কিন্তু আপনাদের লাগবে, অন্য কোনো কোরআন কিন্তু আপনি ওখান থেকে নিলে আপনার অন্য রকম লেখা আসবে, ভালো আসবে না। মানে বিভিন্ন ধরনের সমস্যা থেকেই থাকে, বুঝছেন? আমি প্রায় 20-30টা অ্যাপস নামাইছি, ওই প্রত্যেকটা অ্যাপেই কিন্তু আমার একটাই সমস্যা, ওখানে ভিতরে গেলে ওই কোরআনের ফন্টগুলো আলাদা হয়, আর কোরআনের যে কয়েকটা থাকে না, আবার বিভিন্ন ধরনের সমস্যা দেয় ওখানে, ঠিক আছে? আমি অনেকগুলো দেখছি, ট্রাই করছি, ওগুলো একটাও আমার মন মতো হয় নাই। তো এই ফার্স্ট আমি একটা কোরআন আপনাদের সাজেস্ট করতেছি, আমি সত্যি এই কোরআনটাতে খুব মুগ্ধ। এটার নাম হচ্ছে আল কোরআন। আমি এটা আপনি সার্চ করলেই, প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবেন। আল কোরআন লিখবেন, তারপরে এই রকম যে লোগোটা আসবে, লোগোটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ফার্স্ট আমি এটাতে একটা ক্লিক করে দিয়ে দেখাচ্ছি এটা কী রকম আসবে। এটাতে ক্লিক করার পর গ্রিন কালার একটা ব্যাকগ্রাউন্ড আসবে, আর তার সাথে আসবে আপনার একটা হোয়াইট কালার বিসমিল্লাহ, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যান্ড দেন এটা স্টার্ট হয়ে যাবে একটু পরে, এই জাস্ট এই যে দেখেন, এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড দেন আপনারা এখান থেকে যদি কোনো অ্যাডস চলে আসে, অ্যাডস বেশি আসে না, এই যে সামান্য একটা, এটাতে ক্রস বাটন আছে, আপনি এখানে ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন। দেন এখানে আমি দেখাই আপনাদের, এখানের ফুল কোর্সটা আমি আপনাদের করাই দিচ্ছি। আপনাদের কোনো কিছুই করতে হবে না, এখানে একবারে সুন্দরভাবে এখানে আপনি পড়ালেখাটা করতে পারবেন। যারা কোরআন পারেন পড়তে, অবশ্যই কোরআনটি নেবেন। অনেক সুন্দর একটি কোরআন, সত্যি কথা বলতে আমি এই কোরআনটার অনেক ফ্যান, আমি অনেক ভালোবাসি কোরআনটাকে। এই কোরআনটা আমি অনেক ইয়ে করে নামাইছি। এই যে দেখেন, এখানে কিন্তু আমি প্রথম স্টেপটা আগে দেখাই দিই। এখানে দেখছেন জোহর, আমি একটু এই লেখাটা কেটে দিলাম আমার। এই যে এখানে দেখতে পাচ্ছেন জোহর লেখা, জোহর আর কয় ঘন্টা পরে নামাজ হবে এটা কিন্তু এখানে বলে দিচ্ছে। আর 4 ঘন্টা 52 মিনিট পর এখানে জোহরের নামাজ শুরু হবে। যেহেতু এখন 7টা বাজে, 7টা 15, সেক্ষেত্রে আরও 4 ঘন্টা 52 মিনিট, 5 ঘন্টার মতো লাগবে জোহরের নামাজ শুরু হইতে, ঠিক আছে? আর জোহরের নামাজ শুরু হওয়ার আগে এখানে আপনার আজান দিয়ে দেবে, আপনার ফোনে অটোমেটিকলি আজান চলে যাবে, ঠিক আছে? আর আজকে কী বার এখানে সব দেখাচ্ছে, দেখেন, থার্সডে 13 মার্চ, ঠিক আছে? রমাদান 12, মানে 12ই রমজান আজকে, ঠিক আছে? তো আপনারা বুঝতেই পারতেছেন এখানে কিন্তু
এখানে আপনাকে এসে দেখতে হবে না কখন নামাজ শুরু হবে। এখানে অটোমেটিকলি আপনার মোবাইলে এই অ্যাপসটি থাকলে আপনার মোবাইলে নামাজের সময় বা ইফতারের সময় হলে অটোমেটিকলি এটা এখান থেকে আজান দেওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে কোনো সেটিংস করতে হবে না। অ্যান্ড নেক্সট স্টেপ আমরা দেখে নেব। নেক্সট স্টেপ হচ্ছে আপনি কি সূরা রূপে কোরআনটি চাচ্ছেন নাকি পারা রূপে চাচ্ছেন। দেখেন, আমি যদি জাজ ইন্ডেক্সে ক্লিক করি, এখানে এই যে ইন্ডেক্সে যদি আমি ক্লিক করি, জাজ ইন্ডেক্স এখানে দেখতে পাচ্ছেন, জাজ ইন্ডেক্স এটাতে ক্লিক যদি করি, এটা হচ্ছে জাজ মানে পারা। আমরা ইংরেজিতে এটা জাজ, সরি আরবি হবে মনে হয়, আরবিতে মনে হয় এটা জাজ হবে নাকি ইংরেজিতে মনে হয় জাজ। আর আর এটা হচ্ছে সূরা, এটা হচ্ছে পারা। এই যে আমি লিখে দিচ্ছি উপরে, একটা আলাদা একটা রং নিয়ে নেই। এই যে এটা হচ্ছে পারা, ও সরি, এটা হচ্ছে পারা আর এটা হচ্ছে সূরা। ঠিক আছে, পারা আর সূরা। তো আমরা যেহেতু অনেকে আছে পারা রূপে কোরআনটা নিলে ওই পারার যে মাঝখানে থাকে সূরাটা থাকে তাড়াতাড়ি বের করতে পারি। তো সেক্ষেত্রে আমরা পারাটা আগে সিলেক্ট করে নিচ্ছি। এতে পারাটার মধ্যে একটা ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু 30 পারা কিন্তু আমাদের কোরআনটা। আমি আগে দেখাই আপনাদের 30 পারা। এই যে এখানে দেখতে পাচ্ছেন পারা নম্বর 1। তো এখন যদি আমি একবারে নিচে যাই, দেখেন লাস্টে আছে কি পারা নম্বর 30। পারা নাম্বার 30 কিন্তু লাস্টে দেখাচ্ছে আপনার। তো এইভাবে কিন্তু এখানে 30 পারা রয়েছে। আর এই যে 1 নাম্বার পারার সর্বপ্রথম কোন আয়াত আছে এটাতে দেখাবে। 1 নাম্বার পারার সর্বপ্রথম আয়াত হলো আলিফ লাম মিম। 2 নাম্বার পারার সায়াকুলু। তারপরে 3 নাম্বার হচ্ছে তিলকার রসুলু। তো 4 নাম্বার পারা হচ্ছে লান তানালু। 5 নাম্বার হচ্ছে ওয়াল মুহসানাত। 6 নাম্বার হচ্ছে লা ইউবিবুল্লাহ ইউহিবুল্লাহ লা ইউহিবুল্লাহ। তারপরে 7 নাম্বার হচ্ছে ওয়া ইজা সামিউ। 8 নাম্বার হচ্ছে ওয়ালাউ আন্নানা। তারপরে 9 নাম্বার হচ্ছে ক্বালাল মালাউ। তাহলে এইভাবে কিন্তু আপনি এখান থেকে আপনার পারা সংখ্যা, পেজ সংখ্যা আর আপনার পারার আয়াত দেখে নিয়ে নেবেন, করবেন। আমি এখন এটাকে দেখিয়ে দিই। এটাকে দেখার জন্য আমরা এখানে আমি যদি মনে করেন আলিফ লাম মিমে যদি ক্লিক করি 1 নাম্বার পারায়, আমি আলিফ লাম মিমে একটা ক্লিক করব। এই যে দেখেন, ক্লিক করার পর আপনাকে এখানে বলতেছে আপনি কী রকমভাবে আপনার পেজটা চান। আপনি কি এই যে কোয়ার্টার স্টাইলে চান, অর্ধেক মানে 3 ভাগের 1 ভাগ চান, নাকি আপনি হাফ চান, মানে 1 পৃষ্ঠার অর্ধেক কি পড়তে চান, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। নাকি 3 ভাগ পড়তে চান, 1 পৃষ্ঠার 3 ভাগ। তো আমি সবগুলোই পড়তে চাই, মানে পুরো পৃষ্ঠার। এজন্য উপরেরটাই সিলেক্ট থাকবে। 1 নাম্বার যেটা আছে ওই যে একেবারে উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট যে এটা আছে, এটা ওইভাবেই থাকবে। আপনি শুধু এখানে রিড নাও বাটনে, রিড যে বাটনটা, রিডে একটা ক্লিক করে দিবেন। আমি রিডে ক্লিক করলে দেখেন এখানে আমার কিন্তু এই যে এটা একটু জুম করান যায়। এই যে দেখেন, আমি এখানে ফার্স্টে শুরু করতেছি, একটু একটু আয়াত আপনাদের পড়ে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন এই পেজটা আছে না, আপনি এদিকে স্লাইড করবেন। সরি, আমি এটা কেটে দিচ্ছি, আমি অ্যারো নিয়ে নেই। এই যে দেখেন, এদিকে স্লাইড করলে আপনার কিন্তু এই পেজটা উল্টে যাবে। না সরি, আমি উপর করে দিয়েছি। আপনি যদি আপনার যে সময় প্রথমে পেজটা করবেন, আমি এই পেজটা যদি এদিক করতাম তাহলে এই পেজটা বদলে যেত। এখন আমি এই সেটিংসটা বদলে ফেলেছি। তো এই উপরে যদি তুলে দেই, এই পেজটাকে উপরে তুলে দিলে নতুন পেজ চলে আসবে। এই যে দেখেন, উপরে তুলে দিলাম, এখন দেখেন কি আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এখন যদি আরেকটা পেজ উপরে তুলে দেবেন, আবার একটা পেজ উপরে তুলে দেন, দেখেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। দেখেন
এটা আসলো। আমি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন কালো, এই যে কালো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, লেখাগুলো সাদা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো। এটা কিন্তু আমি সেটিংসের মাধ্যমে করেছি। আসলে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল আর লেখাগুলো ছিল কালো। আমি মানে রিয়েল কোরআন ছিল, আমি এটাকে একটু সেটিংস করে নিয়েছি আমার চোখে একটু সমস্যা হলে, মানে চোখে ধরে তো ব্রাইটনেস, এই জন্য আমি এটা ব্যাকগ্রাউন্ডটা কালো করে নিয়েছি। ঠিক আছে, এখন এভাবে আপনারা এখান থেকে পড়ে নেবেন। আর যদি আপনারা ওই যে পাড়ারূপে পড়তে না চান, খালি এক একটা করে সূরা বের করে পড়তে চান, তো সূরা রূপে বের করে পড়তে চাইলে এখানে সূরা ইন্ডেক্স রয়েছে। তো সূরা ইন্ডেক্সে যদি আপনারা একটা ক্লিক করেন, and এখানে আপনি যদি চান, সূরা ইন্ডেক্সে ক্লিক করছি, ধরেন আমি সূরা বাকারা এটা, সূরা আলিফ লাম আল ইমরান এটা, আর এটা সূরা আন-নিসা, তাহলে এই যে এটা সূরা মাইদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল। এই যে দেখেন এখান থেকে এই যে সূরা ফাতিহা, আমি যদি যে কোনো একটা সূরা এখান থেকে পড়তে চাই, মানে পড়তে চাই, পড়ার জন্য আমি এখানে রিড নামে অপশন আছে, আমি ধরেন সূরা ফাতিহাটাই পড়বো। না না, সূরা ফাতিহা না, সূরা আনআম, দেখছেন সূরা আনআম, সূরা আনআম পড়ার জন্য আপনি এখানে রিড নাও বাটনে একটা ক্লিক করবেন, রিডে দেখেন এখানে সূরা আনআম চলে আসছে। এটা যে সূরা আনআম আপনি বুঝবেন কিভাবে, তাহলে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন, এই যে কর্নারে সূরা আনআম লেখা আছে, অ্যান্ড দেন এখানে আপনি এই যে এই আয়াতটা হচ্ছে সূরা আনআমের আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা জাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। তো আপনি বুঝতে পারতেছেন এটা কিন্তু এইরকমভাবে ইউজ করতে হয়। অ্যান্ড দেন আপনাদের আমি লাস্ট যে স্টেপ আছে আর আরেকটা, এই যে দেখেন এই যে আমরা তো এখানে ক্লিক করে শুধু পড়েছি, কিভাবে পড়তে হয় এটা দেখেছি। অ্যান্ড দেন আমি আপনাদের যদি দেখাই, এই যে এখানে সূরা আনআমটা আমরা সিলেক্ট করেছিলাম, দাঁড়ান একটু ওয়েট করেন, এই যে দেখেন সূরা আনআমটা আমরা সিলেক্ট করেছিলাম, দেন আমরা এখানে রিডে ক্লিক করেছি, কিন্তু রিড তো আমরা শুধু পড়তে পারি। আপনি যদি চান এখান থেকে সূরাগুলো সুন্দর করে, এই যে কারি আব্দুর, এখানে কি বলে আব্দুর রহমান আস-সুদাইস, এই যে ওনার 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 সুরে আপনি পুরা কোরআনটা শুনতে পারেন। এবং আরও বিভিন্ন ধরনের বক্তা আছে এখানে, মানে কারি আছে, আপনাদের দেখাই। তো আপনার এটার জন্য সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন, এই যে কর্নারে যে স্টেপটা, এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো কারিকে আপনি সিলেক্ট করতে পারেন। তবে আব্দুর রহমান সুদাইস, সৌদি আরব ইমাম মসজিদ আল হারাম মক্কা, ওনারটা আপনি ফ্রি পাবেন। ঠিক আছে, উনি ফ্রিতে এই পুরো কোরআন শরীফটা শুনেছেন। আর এদেরগুলো যদি শোনেন, আব্দুর রহমান আলুসি, ইনি হচ্ছেন মক্কা মসজিদের আল খোবার আরবিয়া, সৌদি আরবের। ওনারটা যদি শুনতে চান তাহলে আপনাকে পারচেস করতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। এই যে আহমেদ ইবনে আলী আল আজমি, এনারও কিন্তু টাকা দিয়ে পারচেস করতে হয়। আলী আব্দুর রহমান আল হুথাইফি, ওনারও কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। তারপরে খালিদ আল খাথানি, এনাকেও কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। মিশারি রাশিদ আল আফাসি, তারপরে সাউদাস সুরিয়াম, তারপরে এইভাবে কিন্তু আপনি সবাইকে দেখে দেখে সিলেক্ট করে নেবেন। আমি সবার নাম বলতে পারবো না, অনেকগুলো রয়েছে। তো আপনি যার মন চায়, এই যে লাস্টে যে আমরা অনেক মানুষকে, মানে অনেকে এই মানুষটাকে ভালোবেসে থাকি, তার নাম হচ্ছে গিয়ে এই যে মুহাম্মদ সিদ্দিক আল মিশওয়ারি, উনি ইজিপ্টের একজন কারি। আমরা অনেক যে উনি সুরেলা কণ্ঠে অনেক সূরা, অনেক বিভিন্ন ধরনের ইসলামিক বলে থাকে উনি, সূরা মুরা যা বলেন তিলাওয়াত করে থাকে উনি। তাহলে ওনাকে কিন্তু অনেক মানুষই ভালোবাসি আমরা। তো আপনি ওনাদেরটাও শুনতে পারেন। ওনারটা কিনতে হলে আপনাদের এখানে, যদি আপনি এখানে পারচেস করতে চান, ও নো, আমি একটা জিনিস ভুলে গেছি। ধরেন আমি একটু ওয়েট করি। এই যে দেখেন, আমি মনে করেন এই যে এনারটা শুনবো, ঠিক আছে, এনারটা শোনার জন্য এই যে সিদ্দিক আল মিশরি, ওনারটা যদি আমি শুনি, আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আপনার টাকা থাকে, আপনি যদি টাকা দিয়ে কিনতে চান, এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। ঠিক আছে,
আর যদি আপনি টাকা না থাকে তাহলে আপনি এখানে অ্যাডস, ওয়াচ অ্যাড টু আনলক, আপনি অ্যাড দেখে 24 ঘন্টার জন্য আপনি এই মানে ওনার কণ্ঠে এটা শুনতে পারবেন। মানে অ্যাডসে ক্লিক করলে একটা অ্যাড শো হবে, ওই অ্যাডটা পরে শেষ হলে আপনি এখানে 24 ঘন্টার জন্য ওনারটা ফ্রিতে শুনতে পাবেন, তবে ইন্টারনেট কানেকশন লাগবে। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। তো ভিডিওটা লং হয়ে যাবে, আমি আর এখানে বেশি কথা বলতে পারতেছি না। আরও 3টা অ্যাপস আছে, তা নিয়ে আরও আলোচনা করতে হবে। তো এখানে আপনি বুকমার্কস হিসেবে রেখে দিতে পারেন অনেক কিছু। এখানে গো টু পেজ, আপনি পেজ পেজ হিসেবে এটা ইউজ, আপনি এখানে কিছু পেজ রেখে দিতে পারেন আপনি। যাই হোক, এখানে আর কোনো কাজ নেই, আপনি এভাবে পড়ে নেবেন। আর এখানে এই যে সূরাটা আপনার সবসময় সামনে এসে থাকবে, এখানে দেখাই, এই যে নিচে দেখতে পাচ্ছেন, ওই যে আমরা একটা সূরা প্লে করছিলাম আব্দুর রহমান সুদাইস, সূরাতুল বাকারা, এই সূরাটা আমি প্লে করছিলাম। দেখেন এখানে আমি যদি প্লেতে একটা ক্লিক করি নিচে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীরকম সুন্দর একটা মানে সুরেলা কণ্ঠকারী আব্দুর রহমান সুদাইস। আমি অনেক বিগ ফ্যান। আমি এই ওনার যে ভয়েসটা ফ্রিতে দিছি, আমি সত্যি খুবই মানে আনন্দিত। যাই হোক, আপনারা এখান থেকে ইয়ে করবেন। হ্যাঁ, এখন আপনাদের একটা মজার চমৎকার বিষয় দেখাই। আপনি মনে করেন আমি এই যে আপনি কোরআন খতম করবেন, ঠিক আছে, কোরআন খতম করবেন। তো আমি যে এখানে ক্লিক করলাম, আমি সূরা ইউনুসে আসিলাম, সরি আনআমে আসিলাম। এখন আমি কয় নাম্বার, ধরেন এই পৃষ্ঠাটা আমি এখানে রেখে দিয়ে এখন বেরিয়ে গেলাম, এই যে কেটে দিলাম, এই ফুল অ্যাপসটা আমি কেটে দিলাম, ঠিক আছে। আবার যদি এই অ্যাপসটার ভিতরে ক্লিক করি, আপনাদের দেখাবো যে আমার যে মানে ওই যে পেজটা কি হারিয়ে যাবে নাকি, হারাবে না। আমি যেখানে ক্লিক করছি আপনাকে ওখানেই ক্লিক করতে হবে, দেখবেন। এই যে দেখেন, আমি যে একটু আগে সূরা আনআমের 2য় পৃষ্ঠাটা বের করে আমি এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু ওটা কি আবার প্রথম থেকে আনআম সার্চ করে বের করতে হবে? না 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 না, এখানে আপনি এই যে রিডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন, সেই পৃষ্ঠাটাই চলে আসবে, আপনি যেখানে রেখে দেবেন সেখানেই থাকবে, ঠিক আছে। এইভাবে স্লাইড করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন। প্রত্যেক পৃষ্ঠা শেষ হলে এইভাবে পুরো 30 পারা সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তো আমি এটা নিয়ে আর আলোচনা করতে পারতেছি না, আমি আশা করছি আপনারা বুঝে গেছেন। তো নেক্সট আমরা ইসলামিক কিছু নলেজ দরকার, আমরা ইসলাম সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে, নবী সম্বন্ধে, ফেরেশতা সম্বন্ধে এইসব বিষয় যদি না জানি, হাদিস সম্বন্ধে, সাহাবী সম্বন্ধে এইসব বিষয় যদি আমরা কিছু জ্ঞান না রাখি, তাহলে অনেক মানুষই আমাদের মূর্খ ভাববে, অন্য ধর্মের মানুষরা চান্স পেয়ে যাবে, ঠিক আছে। আবার অনেকেই মজা করবে, ঠিক আছে। আমরা তো এই জন্য এই অ্যাপসটি আমি নামিয়েছি আপনাদের জন্যই, বিশেষ করে এটা আমার জন্যই নামাইছি, তবে ভালো লাগছে দেখেই আপনাদের শেয়ার করতেছি। এটার নাম হচ্ছে ইসলামিক জেনারেল জ্ঞান কুইজ, ঠিক আছে। তো আপনার অ্যাপসের লোগোটা এরকম থাকবে, আপনি ওখানে সার্চ করবেন, গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি এটাতে একটা যদি ক্লিক করি, এটাতে খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো। তো এটার জন্য আপনি এখানে ভিতরে প্রবেশ করুন নামে অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে, এটাতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করার পর আপনি কোন বিষয়ে আপনার জানার ইচ্ছা আছে, আপনি কি আল্লাহ তাআলার বিষয়ে জানতে চান, আকাইদ বিষয়ে, তাওহিদ বিষয়ে, শরীয়ত, তারপরে ফিক, আসমানি কিতাব, আল কোরআন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদত, তাহারাত, নামাজ, সাওম, হজ, আপনি কি বিষয়ে জানতে চান। এবং আরও অনেক কিছু রয়েছে, যেমন জাকাত রয়েছে, জিহাদ, নবী ও রাসূল, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম ও ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম। তো এইভাবে সকল নবীর এখানে দেওয়া হয়েছে। তো আমি এতগুলো পড়ে শোনাতে পারতেছি না। তো লাস্টে রয়েছে সাহাবায়ে রাসূল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম, এই সব কিছু এখানে পেয়ে যাবেন ভাই। আমি এত কিছু তো বলতে পারবো না, ফুল আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা আমি আগ্রহের সহিত আপনাদের জানাচ্ছি, কারণ এটা একটা আমি আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি যদি আল্লাহ সম্বন্ধে জানতে চাই, তো ফার্স্টে আমি আল্লাহর উপরে এখানে মহান আল্লাহ তাআলা নামে একটা অপশন, ওখানে ক্লিক করলাম।
তো এখানে আপনি ইসলামিক সকল প্রশ্নের উত্তর মানে যেই বিষয়ে জানতে চান সেই বিষয়ের উত্তরগুলো এখানে প্রশ্ন উত্তর দুইটাই আছে। এখানে আমি একটা প্রশ্নই পড়ি। প্রথমে উপরে দেখতে পাচ্ছেন মহান আল্লাহ কে? প্রশ্ন উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের প্রতিপালক ও সৃষ্টিকর্তা এবং আমাদের একমাত্র প্রভু। আমরা যা কিছু দেখি বা না দেখি সবই তার মাখলুক, সৃষ্ট জীব। মাখলুক কিছুই করতে পারে না তার হুকুম ছাড়া। তিনি সবই করতে পারেন মাখলুক ছাড়া। তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। তিনি আল্লাহ। প্রশ্ন আল্লাহ তাআলা কি চিরস্থায়ী? উত্তর হ্যাঁ, তিনি অনাদি অনন্ত এবং চিরস্থায়ী ও চিরন্তন। ধ্বংস ও অনুপস্থিতি তার সত্তার পরিপন্থী। তার শুরু নেই, শেষও নেই। তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। তো আমি আপনাদের বোঝাতে পেরেছি এই অ্যাপসটি কতটা কাজে আসতে পারে আপনার। তো আই হোপ আপনারা এটা ইউজ করবেন। অ্যান্ড দেন আমরা অনেকেই বলি মানে অনেক ভাইয়ের মনে এটা জাগতেছে, ভাই আমি তো কোরআন পড়তে পারি না। ভাই আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কায়দা পড়েন। কায়দা আপনার ঘরে নাই, আপনার ঘরে কায়দা থাকতে হবে না, আপনার মোবাইলেই কায়দা চলে আসবে। শুধু নাদিয়াতুল কায়দা নামটা সার্চ করেন, গুগল প্লে স্টোরে যান, নাদিয়াতুল কায়দা নামে এটা সার্চ করেন, এই অ্যাপসটি পেয়ে যাবেন। একবারে হুবহু যেই কায়দাটা আছে আমি এই কায়দাটাই নামিয়েছি। আর না পারলে আমাকে বললেন, আমি কমেন্ট বক্সে বললেন, আমি টেলিগ্রাম লিংক দেবো, ওখানে এই কায়দাটা দিয়ে দেবো। কায়দাটা পড়েন, আমি দেখাই দিই একবার ভিতরে গিয়ে। ফার্স্টে এরকম আসবে বিসমিল্লাহির রহমানির রহিম নামে লেখাটা। তারপরে এখানে আমরা দেখেন, এখানে কিন্তু কোনো অন্যদিকে স্লাইড মাইড করতে হবে না, খালি খালি উপরে তুলে দিবেন, খালি উপরে তুলে দিবেন। দেখেন আমি যদি তুলে দেই, দেখেন সেম কায়দা, আলিফ বা তাসা। তারপরে এটা একটা কম দামি অ্যাপ, কেউ হয়তো ছবি তুলে তুলে এই অ্যাপটি বানাইছে স্ক্রিনশট মেরে মেরে। তবে সুন্দর হয়েছে অ্যাপটি, আমার খুব ভালো লাগছে। আপনাদের যদি লাগে তো বলে দেবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, এই কায়দা পড়েন, পড়ে কোরআন পড়া শিখুন। ঠিক আছে, কোরআন না পড়লে কিন্তু আপনার অনেক দুর্গতি আছে। ঠিক আছে, এটা আমি বলিনি, আল্লাহই বলেছে। যাই হোক, আমি আপনাদের এখানে জ্ঞান দিতে আসিনি, শুধু একটি ভালো কাজের জন্য ডাকতে এসেছি। যাই হোক, আমি এখন কায়দাটি এখান থেকে কায়দা থেকে বেরিয়ে আসলাম। অ্যান্ড দেন লাস্ট আমি আপনাদের একটা অ্যাপস দেখাবো, এই লাস্ট, এটা ছাড়া আর কোনো অ্যাপস দেখাবো না। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুক যারা ইউজ করি, আমি ফার্স্টে একটা ফেসবুকে চলে যাই। ফেসবুকে গিয়ে দেখাই, আমি আমার আইডিটাতে একটা প্রবেশ করলাম, দাঁড়ান একটু নিচে যাই, চলে যাই। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা স্ট্যাটাস আপনাদের দেখাই দেই। এখানে লেখা আছে, দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত। তারপরে এখানে রয়েছে সহি মুসলিম 2956 নম্বর হাদিস। অ্যান্ড দেন আমি নিচে যদি আবার যাই, এখানে দেখতে পাচ্ছেন ইসলাম। দেখেন, আপনার কারণে যদি একজন মানুষ ভালো কিছু জানতে পারে, এখান থেকে একটা ভালো উপদেশ পায়, তাহলে কিন্তু আপনার নেকি হবে, সওয়াব হবে, আল্লাহ ভালো কিছু দিবে। তাহলে এখানে দেখেন আমি এখানে লিখেছি কি, নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আমি এগুলো ওই অ্যাপস থেকে নিয়ে এসেছি। অ্যান্ড দেন এখানে লিখতে আছে, যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ো, যদি আল্লাহর দরবারে কাঁদো, কারণ যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর মূল্য অনেক দেবেন। ঠিক আছে, অনেক মূল্য দিবেন। এভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন, যাকে ভয় করি তার নাম হাসর, যাকে বিশ্বাস করি তার নাম আল কোরআন, যার কাছে আমি ঋণী তার নাম আমার মা, মা, যাকে আমি নেতা মানি তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে আমি মাথা নত করি তিনি হলেন আল্লাহ। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পোস্টগুলিতে অনেক সুন্দর সুন্দর পোস্ট করতে পারেন এইখান থেকে স্ট্যাটাসগুলো নিয়ে। তো যাই হোক, আমি আপনাদের বোঝাতে পেরেছি এই ব্যাপারটা। তো এটার জন্য এখন এটা কিভাবে কি করবেন, ফার্স্টে ইসলামিক পোস্ট অ্যান্ড স্ট্যাটাসে ক্লিক করব। এটা আপনি ওখানে লিখলেই পেয়ে যাবেন, ইসলামিক স্ট্যাটাস লিখবেন। এই অ্যাপসটা আপনি এই যে লোগোটা দেখে নেন, এই অ্যাপসটি ইসলামিক পোস্ট ও স্ট্যাটাস, এটা লিখলেও কিন্তু এই অ্যাপসটা পেয়ে যাবেন। দেন আমার এখানে একটা অ্যাড শো হচ্ছে মেবি, যাই হোক, এখানে
এখানে দেখেন আপনাকে অনেক কিছু আপনার ওনারা তোমরা গোনা নিয়ে দেখো ভরসা করো আল্লাহর উপর ইসলাম দিতে মানে এখানে অনেক কিছু দেখাচ্ছে, যাই হোক ওগুলোতে আমি ক্লিক করব না। আপনারা এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন শুরু করুন, আমি দেন এখানে শুরু করুনে ক্লিক করব। আমি যদি এখানে কিন্তু আমাদের কয়েকটা পর্ব দিয়েছে তারা, আমি যদি ইসলামিক উপদেশ পর্ব ওয়ান দেখাই, একটা পর্বের মধ্যে কতগুলো স্ট্যাটাস থাকে আপনাদের দেখিয়ে আসি। দেখেন, সরি আমি খুব স্পিডে উঠাইছি, তো খুব স্পিডে উঠাইলে দেখা যায় না। এই যে দেখেন, এই যে দেখা যায় না খুব স্পিডে উঠাইলে। একটা মানে আমরা মাত্র পর্ব একের মধ্যে রয়েছি, পর্ব একেই কতগুলো স্ট্যাটাস। আর যদি পর্ব দুইয়ে যাই, এই যে 2, 3, 4 কতগুলো পর্ব আছে জানেন? ও নো, আমি ওই যে ওই পর্বগুলো শেষ হয়েও ওই যে পর্ব 2, 3, 4 যে আছে, যে 10 পর্যন্ত পর্ব আছে, ইসলামিক উপদেশ 10 পর্যন্ত আছে। তারপরে এখানে আছে কি জানেন? এই যে দেখেন অনুপ্রেরণামূলক স্ট্যাটাস, মোটিভেশনাল স্ট্যাটাস, কোরআনের স্ট্যাটাস, তারপরে রয়েছে উপদেশ স্ট্যাটাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী স্ট্যাটাস। আমি যদি আরও নিচে যাই, এখানে রয়েছে উক্তি স্ট্যাটাস, আল হাদিস স্ট্যাটাস, হাদিস স্ট্যাটাস, নামাজ স্ট্যাটাস, স্বামী স্ত্রী ছন্দ স্ট্যাটাস। আমি যদি আরও নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে শিক্ষামূলক স্ট্যাটাস, জুম্মা স্ট্যাটাস, রমাদান স্ট্যাটাস, ঈদুল ফিতর স্ট্যাটাস, কোরবানির ঈদ স্ট্যাটাস। এখানে ইসলামিক বায়ো স্ট্যাটাস রয়েছে, আপনারা যারা ফেসবুকে বায়ো দেন তো ইসলামিক বায়ো দিতে পারেন এখান থেকে, লাস্টেরটা। অ্যান্ড দেন আরও কিছু রয়েছে ইসলামিক বায়ো স্ট্যাটাস তো দেখালাম। তো ক্যাপশন বাংলা, বেঙ্গল, আপনি বেঙ্গল ক্যাপশন দিতে পারেন এখান থেকে। অ্যাবাউট লাইফ স্ট্যাটাস মানে জীবন নিয়ে স্ট্যাটাস আছে। ইন্সপাইরেশনাল স্ট্যাটাস রয়েছে এখানে, হয়তো ওগুলো ইংলিশ। আর এখানে লাস্টে যে রয়েছে স্ট্যাটাস ইংলিশ। দেন আমরা আমরা এখান থেকে ইংলিশের স্ট্যাটাসগুলোও নিতে পারি। আমি যদি ইংলিশ স্ট্যাটাসটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু ইংলিশে চলে আসছে, ঠিক আছে। नेम किसको मालूम आगे सऊदी करेगा, एडुकेशन कम देगा लवर, मम डैड इंस्पायरेशन, माय डैड बिलीव इन আল্লাহ। এখানে কিছু হিন্দিও লাগাইছে, বুঝছো, মানে আপনি আই হোপ আপনি বুঝে গেছেন। তারপরে এখানে লিখছে জেন্টলম্যান লাইফস্টাইল বেকফিকরা, ব্র্যান্ডেড খামিনা উইদাউট হাসিনা, লাভ মাই অ্যাটিটিউড সিঙ্গেল বাট হ্যাপি, বাকি আল্লাহ ভরসা। এটা হয়তো কোনো বাঙালি মানুষ লিখেছে, তার জন্য এরকম। ধরেন আমি একটা এখান থেকে একটা স্ট্যাটাস নেব, আমি ভিডিওটা আর লং করব না। আমি এখান থেকে না, আমি এই স্ট্যাটাসটা ব্যবহার করব না, আমি এখান থেকে ইসলামিক একটা উপদেশ নেই। এই যে উপদেশ থেকে, এই যে ধরেন আমি নিচের 2 নাম্বার স্ট্যাটাসটা নেব। এখানে কি লিখছে, ওই হাত দুটি বেশি দামি যে হাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো এখান থেকে এই স্ট্যাটাসটা কপি করার জন্য আমরা ডিরেক্টলি এখানে যে নিচে দেখতে পাচ্ছেন কপি নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা কপিতে একটা ক্লিক করব। দেন এটা আমাদের কপি হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা চলে যাব আমাদের ফেসবুক বা আপনারা টিকটকে যদি ছেড়ে থাকেন ওখানে ছাড়বেন। দেন আমি পোস্টে একটা ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পর তো আমি যদি একটু নিচে চলে যাই, আমি এখান থেকে একটা ভালো একটা পোস্ট নিয়ে নেব। ধরেন আমি এটা আপাতত নিয়ে নিলাম, আমি আমার ছবি এখন দিব না। অ্যান্ড দেন এখানে আমি চাপ দিয়ে ধরে রাখবো। কোথায় চাপ দিয়ে ধরে রাখবো আবার দেখিয়ে দিচ্ছি। এই যে ফাঁকা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চাপ দিয়ে ধরবেন একটা ছবি সিলেক্ট করার পর, তারপরে এই যে পেস্ট করে দেবেন, পেস্ট নামে অপশানটা। তারপরে ওই যে ওই লেখাটা কিন্তু এখানে চলে আসলো, দেখেন ওই হাত দুটি বেশি দামি যে হাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অ্যান্ড দেন আপনারা এখান থেকে উপরে পোস্ট নামে অপশানটাতে ক্লিক করে দিলেই আপনার কিন্তু একটি পোস্ট হয়ে যাবে সুন্দরভাবে। আর পোস্টটি দেখার জন্য এটার জন্য আপনি আপনার ফেসবুকটাকে রিলোড করে নেবেন। আমি রাসূল বাহার বলছি হারাগাছের আশেপাশে, এবং আপনি আমাদেরকে জমা দিয়েছিলেন না ওয়ার্ডগুলো,
কারাগাছের বুকে যত আহলুল হাদিস আছেন। এন্ড দেন আমার যে পোস্টটা করেছি দেখতে পাচ্ছেন, আমার পোস্টটা কিন্তু চলে এসেছে। এখান থেকে চাইলে আমি লাইকও করতে পারতেছি। দেখাই, আমি এই যে লাইকটা করলাম, দেখেন আমি একটা লাইক করলাম, লাভ রিয়েক্ট দিয়ে দিতেছি এমনিতেই আপাতত আপনাদের দেখানোর জন্য। আপনারা চাইলে এরকমভাবে আপনাদের পোস্টগুলো সাজাতে পারেন সুন্দর করে। তো গাইস, ভুলভ্রান্তি মানুষের হয়েই থাকে, হয়তো আমারও ভিডিওতে কিছু ভুলভ্রান্তি হয়েছে। তো যদি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে হয় আমার ভিডিওটাতে আপনার আজকে একটু হলেও উপকৃত হয়েছেন, তো এটার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর বেশি কিছু আপনাদের কাছে আশা করার আমার নাই, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।